পরকীয়া জড়িত হয়ে যায়, এই জন্য আর কি আমাদের ফ্যামিলিতে কম টাকা দেওয়া হয়। আমার ছোট ভাই ওরে জিজ্ঞেস করতো না, আমার মা বাবারে জিজ্ঞেস করতো তোমাদের কয় টাকা দিছে। আমার মা বাবা বলতে এত টাকা দিছে, তো ও আবার বলতো যেন ও তাই এই টাকা কি করে, মা বাবা বলতে পারে না। তারপর পরকীয়া ওই সংসার হয়তো দিছে আমরা জানি না, কিন্তু আমরা জানি ও পরকীয়া করছে, ওই মেয়েরে বিয়া করছে। ও আমাদের আমাদের সংসারে স্বীকার করে না, আমাদের সংসার স্বীকার করে না। যাকে বিয়ে করছে ওর বোন আমাদের বাড়িতে, ওর বোন এটা বলে যেন ওদের 8 লাখ টাকা কাবিন হয়েছে, 8 লাখ টাকা কাবিন হওয়াতে আর কি ওরা দাবি করে। আর আমার যে ভাইয়ের বউ এখন ছিল বর্তমানে ওই ইতালি থাকে। হ্যাঁ, দুই ভাইয়ের মধ্যে কি হয়েছিল একটু বলবেন? দুই ভাইয়ের মধ্যে কিছুই হয় নাই। আমার ভাইয়ের সাথে আমার ছোট ভাই কাজে গেছে, ও বাসায় ছিল, ও কাজের থেকে আসছে পরে আর আঘাত করছে। ওই দেশের স্কুটার আছে, ওই স্কুটার চার্জ দিতে গেছে, ওইখান থেকে ওরে গুরুতর ওই দেশে চাকু আছে রান্নাঘরে যে চাকু রাখে ইতালির, ওই ধারালো চাকু দিয়ে ওরা আঘাত করছে, এদিকে আঘাত করছে। আর কারণ বাসায় ওর বউর সাথে চিল্লাচিল্লি হয়েছে, পরে আর কি ওর বউ বলছে যে নয়ন কথা বলছে, ও 8 লাখ টাকার দাবি করে। ও নয়ন বলছে যে আম্মু ওর 8 লাখ টাকা দিয়ে দাও, ওর কোন লোক পাঠাইবো পাঠাইতে বলো দিয়ে দিই। পরে আমার আম্মু বলছে ঠিক আছে। ওর বউ ওই ঘরে ছিল আমাদের, ওই ঘরে থেকে বলছে নয়নে বাসায় চিল্লাচিল্লি করতেছে এটা বলছে। তখন আর কি ওর বউ বলছে যে ওর বউরে মেসে আমাদের এই কথাটা আর জানাই নাই, ভাবছে হয় যে এমনি করে। কিন্তু ওর বউ যদি একটু জানাইতো তাহলে আমাদের আর এই দুর্ঘটনাটা ঘটতো না। মানে আমার মা বাবারে ও খাওয়াইছে, আমার ভাই আগে ছিল একসাথে ছিল যখন আমার ভাইরে নিছে আমার বড় ভাই নিছে, আমার হাজবেন্ডের নিছে। আমার হাজবেন্ড ওই ইটালিতে থাকে, আমার হাজবেন্ডে নিছে, আমার ছোট ভাইয়ের নিছে। তাহলে ও নিছে, পরে আমার ছোট ভাইয়ের চাকরি দিছে। ও যেখানে চাকরি করে ও একই কোম্পানিতে চাকরি করে। ওই কোম্পানি থেকে ওই কোম্পানির টাকা বলছে যেন আমার ভাই ওর টাকা, মানে আমার ছোট ভাইয়ের টাকা আমার বড় ভাই উঠাইবো। পরে আমার ওই ভাই উঠাইতো করতো খাওয়ান লাওয়ানের হিসাব, তখন আমার বাবার কাছে মার কাছে দিত। শুধু আমার বাবা মা আর আমার ভাইয়ের বউ ছিল তখন। তারপরে আমার টাকার হিসাব দিত, করতে করতে ওর টাকা আর কি কম দিত আর কি বাংলাদেশে। আমার বড় ভাই, দুই ভাইয়ের মধ্যে কিছুই হয় নাই। আমার ভাইয়ের সাথে আমার ছোট ভাই কাজে গেছে, ও বাসায় ছিল, ও কাজের থেকে আসছে পরে ওর আঘাত করছে। ওই দেশের স্কুটার আছে, ওই স্কুটার চার্জ দিতে গেছে, ওইখান থেকে ওরে গুরুতর ওই দেশে চাকু আছে রান্নাঘরে যে চাকু রাখে ইতালির, ওই ধারা দিয়ে ওরে আঘাত করছে, এদিকে আঘাত করছে। আর পেটের এদিকে আঘাত করার কারণটা কি? আঘাত করার কারণ বাসায় ওর বউর সাথে চিল্লাচিল্লি হয়েছে, পরে আর কি ওর বউ বলছে যে নয়ন কথা বলছে, ও 8 লাখ টাকার দাবি করে। ও নয়ন বলছে যে আম্মু ওর 8 লাখ টাকা দিয়ে দাও, ওর কোন লোক পাঠাইবো পাঠাইতে বলো দিয়ে দিই। পরে আমার আম্মু বলছে ঠিক আছে। ওর বউ ওই ঘরে ছিল আমাদের, ওই ঘরে থেকে বলছে নয়নে বাসায় চিল্লাচিল্লি করতেছে এটা বলছে। তখন আর কি ওর বউ বলছে যে ওর বউরে মেসেজ দিছে আজ করে খাইয়া ফেলবো। ওর বউ আমাদের এই কথাটা আর জানাই নাই, ভাবছে হয় যে এমনি করে। কিন্তু ওর বউ যদি একটু জানাইতো তাহলে আমাদের আর এই দুর্ঘটনাটা ঘটতো না। টাকার মেশিনটা আমার ছোট ভাই ছিল, আর এই মেশিনটা আমার বড় ভাই মাইরা দিছে। আর বলছে তোদের টাকার মেশিন শেষ, এই কথাই বলছে, আর কিছু বলে না আমাদের। ইটালিতে তো আপনার কাঠ হয়, ওই আকামাইয়া হয় না কাঠ। ও ডিগলার পাইছে কিন্তু হাতে পায় নাই। নারীরও কারণ ছিল, পরকীয়ার কারণও ছিল, দুই নারীর কারণ। এখন আমাদের এটাই আর কি। আমার মা ওই দিন সারাদিনও ভাত খায় নাই, আমার মা বলতেই পারে না কেমন লাগছে আমার মার। কিন্তু পরে আমার ভাইয়ের সাথে শেষ কথা হয়েছে, পরে ওরে করে দিছে। মা দুপুরে জানতে পারছে, দুপুর থেকে আমার আম্মা আর সারাদিন ভাত খায় নাই। ঘটনা হয়েছে
রাত্রে 8:30 9টা বাংলাদেশ। আমার ভাই আমাদের ফোন দেয় নাই, সে আমাদের ফোন দেয় নাই। আমাদের আত্মীয় স্বজনের কাছে ফোন দিয়ে বলছে। আর আমি পরে এই কথা শোনার পরে আমি আমার ছোট ভাইয়ের মোবাইলে ফোন দিছি। তখন আর কি দেখতে পাই যে না, আমার ছোট ভাইরে ফ্লোরে শোয়া রাখছে। না, ওটা মিথ্যা প্রচার দিছে। কিছু কিছু আইসা যেন কালকে নিচে অনেক অনেক মিথ্যা প্রচার দিছে। আমি যেটা বলছি আজকে এটাই সঠিক প্রক্রিয়া। আমরা সরকারের কাছে আবেদন চাই যে আমার ভাইয়ের ডেড বডিটা বাংলাদেশে যদি আনা দেয়, এটাই আমরা আনতে চাই আমার ভাইয়ের ডেড বডি। না, ডিক্লার হয়েছে আর কি, কোর্ট থেকে রায় দিছে, ও কার্ড পাইছে, ও এখনো কার্ড হাতে পায় নাই। ও তো সরকারি আন্ডারে ছিল, ওই দেশের সরকারি আন্ডারে ছিল। শুক্র শনি তো বন্ধ থাকে আইনেন। এখন আমরা যদি কালকে কিছু করতে পারি। পেয়েছিল? না, আবেগে ওরে আমার মারে তো কেউ ফোন দিয়ে বলে নাই, আবেগের থেকে বলছে। আবেগ থেকে বল। হ্যাঁ, আপনি যখন মানে শান্তি লাগে নাই আমার আম্মুর। আপনি যখন জানতে পারছেন, কখন জানতে পারলেন? আমরা এটা বিকালে জানতে পারছি ফোন দিয়ে, যখন মারছে তখন। সরকারের দাবি মানে ইতালি থেকে যেন আমাদের আইনা দেয়, এটাই আমাদের দাবি। ভাইয়ের কোন স্মৃতিটা মনে পড়লো আপনার কান্না আসে? ভাইয়ের স্মৃতি, ভাই আর তো আমাদের ফোন দিব না, আর তো বলবো না আমাদের সাথে কথা। আমার ভাইয়ের অনেক স্মৃতি যা আপনাদের বলে বুঝাইতে পারবো না। বড় ভাইটা মনে নাই, ছোট ভাইটা 2023 গেছে। আর বড় ভাই আগে লিবিয়া ছিল, লিবিয়া থেকে ইটালি গেছে। আসে না, কার্ডটাই তো হাতে পায় নাই, শুধু এবার রায় হয়েছে, ও কার্ড হাতে পায় নাই।